সমস্ত প্রশংসার মালিককে, আপনার আমার হায়াতের মালিককে। সব ক্ষেত্রে প্রশংসা করব কার? আর প্রশংসা করলে রাজি হয় কে? কে রাজি হয়? আল্লাহ। এই জন্য প্রশংসা হইতে হইব কার? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। দয়াল মেহেরবান করুণা ফোরান, দয়াল মেহেরবান করুণা ফোরান। আর কেহ নেই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। শেষ বিচারের দিন মালিক কে হবে? জয় বলেন, কে হবে? আল্লাহ। ওই বিচারের দিনটা কেমন হবে? আল্লাহ তাআলা সেই দিন আপনার আমার সাথে কি আচরণ করবে, আর সেই দিন আমি বিচারের ময়দানে, বিচারের দিনে কি নিয়ে আমি উঠব? যদি আপনার আমার অবস্থাটা ভালো হয়, নেক আমল নিয়ে যদি আল্লাহর দরবারে উঠা যায়, শেষ বিচারের দিনটা আপনার আমার জন্য কল্যাণময় হবে, ঠিক কি না? কারণ শেষ বিচারের দিনটাই মানুষের জন্য সবচেয়ে বড় ভয়াবহ দিন, ঠিক না ভাই? কি বলেন? সবচেয়ে ভয়াবহ দিন কোনটা? শেষ বিচারের দিন। সেই বিচারের দিন কেমনে উঠবো? হাদিসে আছে, যে যেমনি মৃত্যুবরণ করবে সে ওইভাবেই হাসরের ময়দান উঠবে। তাহলে আমরা কেমনে উঠতে চাই? সাহাবীরা কেমনে উঠতে চাইছেন? আল্লাহর নবী সাহাবীরা সব সময় দোয়া করতেন, আল্লাহ শহীদি মৃত্যু আমাদেরকে দিয়েন, নামাজি হালতে মৃত্যু দিন, পবিত্র হালতে মৃত্যু দিয়েন, তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিন আল্লাহ, নেক কাজ করা অবস্থায় মৃত্যু দিও আল্লাহ। ইয়া আল্লাহ, রমজান মাসে রোজা অবস্থায় মৃত্যু দিও, জুমারাতে মৃত্যু দিও আল্লাহ, সফরে হজের সফরে মৃত্যু দিও আল্লাহ। ওয়াজাল মাউতি ফি বালাদির রাসূলি, ইয়া আল্লাহ মদিনার শহরে মৃত্যু দিও আল্লাহ। এমন একটা মৃত্যু আমরা চাইনি, মদিনাতে হোক। কি বলেন? চাইনি? আওয়াজ করে বলেন, চাইনি। মদিনাতে যদিও আমাদের মৃত্যু না হয়, আমরা পবিত্র হালত আল্লাহর কাছে মৃত্যু চাই কি চাই না? কারণ যে যেমনি মৃত্যুবরণ করবে আল্লাহ তাকে ওইভাবেই উঠাবে। গুনাহ অবস্থায় যদি মৃত্যু হয়, গুনাহ অবস্থায় উঠাইবেন, অবস্থা কিন্তু কঠিন হয়ে যাইবে, ঠিক কিনা? আমাদের শরীয়তপুরে এক হাফেজ, উল্লেখযোগ্য এক হাফেজ, হাফেজ গিয়াসউদ্দিন সাহেব, খতমে তারাবির একেবারে সর্বশেষ দিন, খতমে তারাবির সর্বশেষ দিন এবং সর্বশেষ রাকাত, তেলাওয়াতেরও সর্বশেষ কি সূরা? কোন সূরা? কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। মুসল্লিরা সব রুকুতে, আর ইমাম সাহেব জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। মুসল্লিরা সব রুকুতে, ইমাম সাহেব ঠাস করে পড়ে গেছে। এখন ইমাম যেহেতু পড়ে গেছেন, নামাজ কার পিছনে পড়ব?
খতমে তারাবির সর্বশেষ দিন, সর্বশেষ রাকাত, সর্বশেষ সূরা তেলাওয়াতের অবস্থায় আল্লাহ তাআলা তার বান্দাকে আল্লাহর কাছে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটা হলো একটা মৃত্যু। আল্লাহ তাআলা হাসরের দিন তাকে ওই অবস্থায় রমজান মাসেই শেষ তারাবির শেষ তেলাওয়াত, কোরআন শরীফের সর্বশেষ সূরা তেলাওয়াত অবস্থায় হাফেজ গিয়াসউদ্দিনকে আল্লাহ তাআলা দাঁড়ায় পাবে। তো আমরা এমন একটা মৃত্যু চাইনি, তাহলে নিজেকে গুছাইতে। কুমিল্লাতে একজন সাথী এশারের নামাজের পরে তালিম করছেন। তালিম করার পরে একজন আলেমকে বলে যে আমাকে একটু কালমাটা পড়াও। তো তিনি বলল আমি পড়াই দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই হযরত কারগুজারি শোনায়, নিজেই শোনাইতেছেন। আমি তাকে সর্বশেষ মুহূর্তে মসজিদ থেকে একসাথে বের হয়েছি। আমি চলে গেছি আমার সফরে, উনি চলে গেছে তার বাড়ি। কিছুক্ষণ পর শব্দ আসলো যে যেই মুসল্লি মসজিদে তালিম শেষ করে একজন আলেমকে বলল যে আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মুসল্লি ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ। নিখুঁত মৃত্যু না ভাই? তা হাসরের দিন আল্লাহ পাক যদি দয়া করে, মায়া করে, এরকম একটা মৃত্যু আমাদেরকে দিবেন। দয়া থাকবো কার? কার দয়া থাকতে হবে? এই জন্য মালিকের কিছু কাজ করতে হবে। মালিক যেন সর্বদা সর্বসময় আমার উপরে দয়া করে, ঠিক কিনা? মালিকের অসন্তুষ্ট মূলক কোনো কাজ করলে মালিকের দয়া থাকবে? জোরে বলেন থাকবে? জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। সূর্য ওঠে তোমার নামে আলোর ধরা নিয়ে, চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎস্না সরিয়ে। সূর্য ওঠে তোমার নামে আলোর ধরা নিয়ে, চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎস্না সরিয়ে। ওই পাখিরা গাছের ডালে, ওই পাখিরা গাছের ডালে তোমারই গান গায়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। বলেন, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। সূর্য ওঠে তোমার নামে আলোর ধরা নিয়ে, চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎস্না ছড়িয়ে। ওই পাখিরা গাছের ডালে, ওই পাখিরা গাছের ডালে তোমারই গান গায়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। আল্লাহ যেন আমাদের উপর দয়া করে, বলেন আমিন। আল্লাহর দয়া ছাড়া কেউ এরকম একটা সুবর্ণ সুযোগ, এত সুন্দর একটা মৃত্যু আল্লাহর কাছে কবুল করাইতে পারবেন না, ঠিক কিনা? আল্লাহর দয়া লাগবে। কারণ ওই যে হাসরের দিন, ময়দানে হাসরের দিনে আল্লাহ পাকের দয়া আর আল্লাহ রসুলের শাফাআত, ঠিক কিনা? আল্লাহ রসুলের শাফাআত। শুধু কেবল আল্লাহ দয়া করলেই হবে না, আল্লাহ দয়া করে জান্নাত দিয়ে দিবে, কিন্তু পুলসিরাতের পুল পার হইতে হইব না? হইব না? পুলসিরাতের পুলের গোড়ায় দাঁড়িয়ে থাকবে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর কোনো মানুষ পুলসিরাতের পুল পার হইতে পারবে না।
শাফায়াতের নবীকে বলেন রাসূল আকরাম শাফিল আজম সরদারে দো আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পর্যন্ত একটা উম্মতকে শাফায়াত না করবেন ওই পর্যন্ত কোন উম্মত আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না, ঠিক কি না? ওগো নবীর উম্মতেরা হয়া আজি দিশাহারা, কোরআন হাদিস সব সারিয়া যখন যাহা চায় মনে, নবী বিনে কে আপনি আমি কিভাবে সাজাইব, কিভাবে তৈয়ার করব, এটা আল্লাহ তাআলা তার নবীর জিন্দেগির ভিতরে দেখাইছে, ঠিক কি না? সবচেয়ে বড় খলিফা, সবচেয়ে বড় আমির, সবচেয়ে বড় জিম্মাদার ছিল এবং কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে আল্লাহ রসুল সবচেয়ে বড় ভূমিকা রাখতেন, ঠিক কি না? আল্লাহ রসুল নিজেও কি বলেন, জিহাদের ময়দানে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় সেনা প্রধান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিহাদের ময়দানে কাফেরদেরকে দেখলে ভাবে জিহ্বা কামড়াইতেন, আর দাওয়াতের ব্যাপারে আল্লাহ রসুল যখন যাইতেন তখন একেবারে বিনয় হয়ে যাইতেন। সুবহানাল্লাহ না? মনে হয় যে আর কিছুই জানেন না, কিছুই বোঝেন না, এত সরল, এত সহজ এক ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাওয়াতের ময়দানে আল্লাহ রসুল কখনো চিল্লায় নাই, আমরা তো সমানে চিল্লাই, চিল্লি একটা স্বভাব হয়ে গেছে। আল্লাহর রসুল দাওয়াতের ময়দানে কত বিনয় ছিল। এ কথার উদ্দেশ্য এই না যে চিল্লি জায়েজ নাই, আছে। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলছেন, উম্মত যেভাবে কথা বোঝে, কাউকে যদি চিল্লায় কথা বললে সে বোঝে চিল্লাও, আবার কেউ যদি সুর দিয়া বয়ান করলে সে কথা বোঝে, সেখানে সুর দিয়া নসিহত করো। আবার কেউ যদি সুর বোঝে না, সাদা সিধা তবলিগ ওয়ালাদের মতো কথা বলে, কথা নেয়, কথা বোঝে, ওই রকম ভাবে তাদেরকে বুঝাও। এই অনুমতি আমাদের আকাবেরে আসলাফরা দিয়ে গেছে। আর তৈয়ব সাহেব রহমতুল্লাহ বলছে, ঠিক না? তো শুধু কেবল চিল্লি করা একটা লিমিটেড আছে। আচ্ছা, ইসলামের মহব্বত এই যুগের মানুষ বা আমাদের থেকে সাহাবীদের বেশি ছিল না কম ছিল? চিল্লায় সবাই বলেন, বেশি ছিল না কম ছিল? ইসলামের প্রতি সাহাবীদের মহব্বত বেশি ছিল না কম ছিল? কোরআনের প্রতি বেশি, আল্লাহর প্রতি, রসুলের প্রতি বেশি ছিল। তাহলে সেই যুগতে রসুলের সাহাবীরা এইভাবে চিল্লায় না। আপনি যদি এই মহব্বতে যদি আপনি দেন এক চিল্লান, ওই যুগে সাহাবীরা দিত 100 চিল্লান। কারণ সাহাবীদের দ্বীনের প্রতি মহব্বত বেশি না কম? ঠিক কি না? এই জন্য আমাদের যে তবিয়ত হয়ে গেছে এখন, চিল্লি না করলে মনে হয় বড় আলেমই না। চিল্লা না দিলে, একসাল না দিলে তবলিগ ওয়ালাদের কাছে বড় আলেমই না। এই যে একটা বিভাজন, একটা ডিভাইডেড একটা চিন্তা চেতনা আমাদের মাথার ভিতরে বিদ্যমান, এটা থেকে আমাদের সরতে হবে। আলেম যত বড় হোক, চিল্লায় না, কোনো আলেমই না। আবার আলেম যত বড় হোক, সুর দেয় না, তবলিগ ওয়ালাদের মতো সাদা সিধা কথা বলে, এতে আলেমই না। আমাদের গত শনিবারে মাহফিল গেছে, তো শাহেকের চরমনাই তিনি বয়ান করতেছে, বনে মাঝখান থেকে আমি চলে গেছি যে কোনো কারণে। তো এক দোকানদার বলতেছে কি, আজকে মাহফিলে কি বড় হুজুর আসেনি? তাই বলা, আসছে তো, এই যে বয়ান করতেছে। তো বয়ান করে না কেন? অথচ আমাদের আকাবের আসলাফদের ঘটনা বলতেছেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহের ঘটনা বলতেছেন। ইমাম
আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা বলতেছে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইছেন। নামাজ শেষে সাথীদেরকে বলো যে আমার পাঞ্জাবির ভিতরে হাত ঢুকাও। হাত ঢুকানো হলো, দেখে পিঠের ভিতরে পোকা ঢোকে, কেউ বলছে বিচ্ছু, কেউ বলছে এই ভেঙ্গুর বা বলা, এগুলো ঢোকে কামড়ায় পিঠের গোস্ত গদগদ করে ফেলছে, রক্ত জমাট হয়ে গেছে গা। ছাত্ররা বলে হযরত আপনার পিঠের ভিতরে তো গর্ত হয়ে গেছে, রক্ত জমাট হয়ে গেছে, হযরত আপনি কি টের পান নাই? আপনি কেন আগে বলেন নাই? ইমাম বুখারী বলে আমি তো আল্লাহর সামনে দাঁড়াইছিলাম, আল্লাহর সাথে আমার কথোপকথন ছিল, দুনিয়ার কোথায় কি হয়েছে এটা তো আমি দেখি নাই, জানি না। কারণ আল্লাহর সামনে এখন যখন আমি দাঁড়াই, আল্লাহর সাথে যখন আমি ইশক আর মহাব্বত তৈরি হয়ে গেল, আমার শরীরে কি হয় না হয় এটা দেখার সুযোগ আমার ছিল না। কারণ আমি দাঁড়াইছি কার সামনে? জোরে বলেন, কার সামনে? কার সামনে দাঁড়াইছি? তা আল্লাহর সামনে নামাজে যখন দাঁড়ায় মানুষ, সালাতুল হুবরে কলব নিয়ে যখন দাঁড়ায়, তখন ডাইনে বামে কি হয়, সামনে কি হয়, এটা মুমিনে কখনো দেখে না। আমরা তো মশায় কামড় দিলে মশারে দেই, মশায় এক কামড় দিলে আমরা পারলে মশারে দিই 2 কামড়। এইলো আমাদের নামাজ, ঠিক কিনা বলেন? এইলো আমাদের নামাজ। কি নামাজ ছিল? 3 প্রকারের নামাজ। কয় প্রকার বলেন? 3 প্রকারের নামাজের পরে কোনো নামাজ নয়। 1 নম্বরে সালাতুল আম্বিয়া, নবীদের নামাজ। 2 নাম্বার সালাতুল আউলিয়া, আউলিয়া একরামের নামাজ। 3 নম্বরে সালাতুল আওয়ামুন নাস, সাধারণ পাবলিকের নামাজ। আম্বিয়ারা নামাজ পড়তেন, তারা আল্লাহর আরশে চলে যাইতেন, আল্লাহর সামনে কথোপকথন হইতো। যেখানে আল্লাহ আছে সেখানে অদ্বিতীয় আর কোনো মানুষ আছে এই খবর আল্লাহওয়ালা অর্থাৎ নবীদের ছিল না। বুঝাচ্ছে ভাই? নবীরা নামাজ পড়তেন, এখানে নবীদের সিজদা আর রুকু চলে যেত আল্লাহর আরশে। আর 2 নম্বর নামাজ আউলিয়াদের নামাজ। আমাদের আকাবিররা বলে বাসর ঘরে বধূ অবস্থান করে, এই কখন ভর আসবে, কখন ভর আসবে, অপেক্ষা থাকে না থাকে না? কি বলেন, থাকে না থাকে না? আউলিয়াদের নামাজ এমন, এই যে আমি আল্লাহকে দেখতেছি দেখতেছি দেখতেছি, আসে 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 না। এইভাবে আউলিয়াদের নামাজ এক রাকাত নামাজে তারা অর্ধরাত ত্যাগ করে ফেলতেন। এই যে আসে 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 না, এই কথা বলতে বলতে অপেক্ষা করতে করতে 1 রাকাত নামাজে রাত্রে অর্ধেক চলে যেত, আবার আর 1 রাকাত নামাজে রাত্রে বাকি অংশ চলে যেত। 2 রাকাত নামাজে পুরা রাত তো তারা কাটায় ফেলতো। সুবহানাল্লাহ। এই ছিল নামাজ। আর আমাদের নামাজ, নামাজ আজ যেটা, এটা নামাজ। নামাজ কোনো বাকি নাই, নামাজ কোনো কাজা নাই, কাজা হইলেই সাজা। আজান হয়েছে নামাজ, নামাজ কোনো কি নাই বলেন না, কাজা নাই। নামাজ আজ যেটা নগদ। আউলিয়াদের নামাজ ছিল এই। আর আমাদের নামাজ কি? আওয়ামুন নাসদের নামাজ। নামাজে দাঁড়াইলে যা দরকার না, যা মনে নাই, ওই 100 বছর আগে, 20-30 বছর আগে কি ঘটছে এটাও মনে আসে। কোথায় আসলে বলেন না, কোথায় আসলে? নামাজে আসলে মনে হয়। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে একজনে এক বস্তু হারিয়ে গেছে, তো এটা তদবির আনার জন্য গিয়েছেন। হযরত আপনি আমাকে একটা তদবির দিন, আমার এই বস্তুটা হারিয়ে গেছে। হযরত তদবির দিয়েছে, কাম হয় নাই। আবার আসছে, ঠিক আছে আবার একটা তদবির দেই, 2 রাকাত নামাজ পড়বা। কয় রাকাত? জোরে কর না, 2 রাকাত। 2 রাকাত নামাজে যখন দাঁড়াইছে তখন মনে হয়েছে যে আমি ওইটা কোন জায়গায় রাখছি।
তার মানে নামাজের ভিতরে এগুলো ডাইনে বামে পিছনে এগুলো বেশি স্মরণ হয়। কখন হয়? যখন আমি হুজুরি কলব নিয়ে যখন নামাজ না পড়ি। তার 3 নাম্বার নামাজের কোয়ালিটি হলো আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, বলেন সুবহানাল্লাহ। আসসালাতুল মিরাজুল মুমিন, আল্লাহর রাসূল মেরাজ করছেন আল্লাহর আরশে, আর তার উম্মত মেরাজ করবে নামাজের মাধ্যমে এই পরশে, এই মসজিদে। আমি এখন নামাজে দাঁড়াইছি, তার মানে আল্লাহ আমাকে দেখতেছে। এই চেতনা, এই কল্পনা কি আপনার আমার ভিতরে জাগ্রত হয়? যদি না হয় তাহলে এটা করতে হবে, আল্লাহকে আমি দেখিনি কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলাম বিআন্নাল্লাহা ইয়ারা, হে গোলাম, হে বান্দা, তুমি যে নামাজে দাঁড়াইছো, আমার সামনে দাঁড়াইছো, আমি কিন্তু তোমাকে সব দেখতেছি। আমার ক্যামেরা তোমাকে সব রেকর্ড করতেছে। অকুল্লা ইনসানিল আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। তোমার গোটা জিন্দেগীর নামাজ আমি আল্লাহর সামনে, আমি আল্লাহ তাআলা আবার উপস্থাপনা করব। সেই দিন আমি বলবো যে আল্লাহ বহুত নামাজ পড়ছি। আল্লাহ বলবে বহুত নামাজ পড়ছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ঠিক আছে, আমাকে অসংখ্যবার সিজদা দিয়েছো, রুকু দিয়েছিস, আজকে এই হাসরের ময়দানে আমাকে একটা সিজদা দাও। কয়টা বলেন? কয়টা বলেন? জোরে বলেন না। একটা। বিনার সহিত যারা নামাজ আদায় করবে সুন্নত তরিকায়, ওই দিন সে পারবে একটা সিজদা দিতে। আর যাদের নামাজের ভিতরে অলসতা, সূরা করা ঠিক নাই, পোশাক ঠিক নাই, পাক পবিত্রতা কিছুই ঠিক নাই, তারা নামাজ ঠিক পড়বে কিন্তু সেই দিন আল্লাহর সামনে যখন রুকু দিতে যাবে তার মাজা আর ভাঙবে না, ঠাস করে পড়ে যাবে। এখন আমরা এভাবে রুকু দিতে গেলে মাজাটা ভাঙে না, ওই দিন সেই দিন কিয়ামতের দিন তার মাজা ভাঙবে না, সোজা ঠাস করে জমিনে পড়ে যাবে। বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই জন্য নামাজটা কেমন হওয়ার দরকার? সময় নিয়ে নামাজ পড়ার দরকার। রুকু, তাসবিহ, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, তেলাওয়াত ঠিকঠাক মতো আদায় করা। নামাজ এটা কোনো ডিউটি নয় যে আসলাম টুকটাক সিজদা দিয়ে রুকু করে ডিউটি শেষ করে চলে গেলাম। আল্লাহ পাকের হুকুম অমান্য করলো কয়টি? ইবলিস না ইবলিসে বড়টা? বলেন ইবলিস না ইবলিসে বড়টা? এজন্য ইবলিস বেনমাজিকে দেখলে সেলুয়েট দেয়, সালাম দেয়, ওরে বাবা তুই আমার দাদা, তুই আমার কি দাদা। কারণ আমি তো আল্লাহর হুকুম অমান্য করছি একটি, আর তুই দৈনিক আল্লাহ পাকের হুকুম অমান্য করস 17টি। হাদিসে আছে কোন বেনমাজির নিকটতম শয়তান যায় না। কেন? বেনমাজি আর বেপর্দা মহিলা, এদের নিকট শয়তান কখনো আশ্রয় নেয় না। কেন? বেনমাজি ওই ব্যক্তি আর বেপর্দা ওই ব্যক্তির উপর আল্লাহ পাকের গজব যে কোনো মুহূর্তে অবতীর্ণ হইতে পারে। এজন্য শয়তান কখনো বেপর্দা মহিলা আর বেনামাজি মানুষের নিকটতম হয় না। আল্লাহ বলেন শয়তান আমি আল্লাহর একটা হুকুমকে অমান্য করে তিনি হয়ে গেছে ইবলিস। কি হয়ে গেছে? আর তোমরা মুসলমানরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমার হুকুম অমান্য করো কয়টি? 17টি। বলেন কয়টি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলতেছিল, আকাবের আসলাফদের বয়ান করতেছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘরের বিল্ডিং এর ছাদের উপরে দাঁড়ায় নামাজ পড়ত। কারণ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গরিব ছিল না। কি ছিল না বলেন?
যেই দিন মৃত্যু হয় এই দিনে তিনি 56 লক্ষ টাকার মালিক ছিল। সুবহানাল্লাহ। ওই যুগে 56 লক্ষ, এই যুগে 56,000 কোটি ছাড়ায় গেল, বলল গুনাহ হবে কি না? 56 বার হজ করছে। হায়াতের সর্বশেষ আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার কাছে আমার একটা আরজি, তোমার বাইতুল্লাহর ভিতরে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। কয় রাকাত? অনুমতি পাইল। হায়াতের সর্বশেষ সময় 2 রাকাত নামাজ, 1 রাকাত নামাজের ভিতরে 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। বাসায় যায় বলবেন। আর 1 রাকাত নামাজের ভিতরে 15 পারা কোরআন শরীফ শেষ করছেন। অর্থাৎ 2 রাকাত নামাজের ভিতরে বাইতুল্লাহর ভিতরে সর্বশেষ হায়াতের সর্বশেষ মুহূর্তে 1 খতম কোরআন শরীফ দেয়া 2 রাকাত নামাজ আদায় করছেন। অথচ ওই যুগের সবচেয়ে বড় ধনী ছিল, ওই যুগে সবচেয়ে বড় আলেম ছিল, ওই যুগে সবচেয়ে বড় ফকিহ ছিল, ওই যুগে সবচেয়ে বড় দানবীর ছিল। কে বলেন? ইমামে আজম। এবং ওই যুগে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল। অথচ ওই যুগে সবচেয়ে বড় দায়ী ছিল, আবেদ ছিল। এত বড় ধনী হওয়ার পরেও একদিনও তার এই নামাজ কাজা তো দূরের কথা, তাহাজ্জুদ কাজা হয় নাই। একদিনও ধরছে কিতাব ছাত্রদেরকে পড়াইবো, এটাও মিস হয় নাই। অনেকেই বলে 40 বছর পর্যন্ত রাত্রে সে ঘুমাসে নাই, এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ বলেন না? কেমনে করছেন একটু বলি। অনেকে এটা নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়। তিনি একদিন ঘুমাইতে গেছেন, লোকেরা মাসালা আনার জন্য আবু হানিফার বাড়ি গেছে, ওই যুগে সবচেয়ে বড় ইমামে আজম। এখন যেমন ওই যুগে আর একজন আলেম ছিল, তো কিছু লোক বলে ইমামে আজম বলো, ইমামে আজম সবচেয়ে বড় আলেম। আরেকজন ছিল সাউরে সুফিয়ানি রাহমাতুল্লাহ আলাইহি, উনি সবচেয়ে বড় আলেম ছিল। এখন এই যে 2 আলেমের বড় কোন আলেম, এটা পরীক্ষা যাচাই বাছাই করার জন্য দুজনের কাছে গেছে প্রশ্ন নিয়ে। প্রশ্নের জবাবটা কে কে রকম দেয়। এখন তো আমাদের দেশে প্রশ্নের জবাব এক হয় না, হয়নি? এই হুজুর এইরকম, ওই হুজুর ওই রকম। কারণ হুজুর আর আবেদ আর দায়ী আলেম এগুলি এক বিষয় না, ফকিহ এগুলি এক বিষয় না, প্রশ্ন জবাব দেওয়াটাও এগুলি এক বিষয় না। আমরা তো মনে করি বক্তব্য দিতে পারলে বড় হুজুর, বক্তব্য দিতে পারলেই কি বড় হুজুর। তো মাসালা আনতে গেছে যে ইমামে আজম আবু হানিফাকে টেস্ট করব। তো গেছে একটা মাসালা নিয়ে, পায়খানা আছে না, পায়খানা, পায়খানা মিষ্টি না তিতা, এই মাসালার জন্য গেছে। প্রথম দিন গেছেন, ইমামে আজম আসেন আসেন আসেন, ইমামে আজম ঘুমিয়ে গেছে। দরজা খুলে দেখে ওই লোক আর নাই। আবার ঘন্টাখানি পরে আবার গেছে, ইমামে আজম আসেন। ইমামে আজম বিছানা থেকে উঠে আস্তে আস্তে ওই লোক আবার চলে গেছে। অর্থাৎ তারা পরীক্ষা করতেছে তাকে বিরক্ত হয় কিনা। আবার তৃতীয়বার আবার গেলেন, ইমাম আজম আপনি কি ঘরে আছেন? তারা কিন্তু সব জানে। দ্রুত দরজা নক করে ওই ব্যক্তি প্রশ্নকারীরা আবার চলে গেছেন। ইমামে আজম তার সৎ বুদ্ধি, সৎ নিয়ত ছিল, সৎ চিন্তা ছিল, হাই হাই আমি ইমামে আজম যদি ঘুমায় থাকি, আমার জাতিরা মাসালা নিতে 3 বার আসছে, উত্তর দিতে পারি নাই, আল্লাহর কাছে আমি জবাব কি দেব? সামনেটা বললাম না। ওই দিন থেকে ইমামে আজমের মাথার ভিতরে চিন্তা চেতনা আসলো, আমি ইমামে আজম এভাবে যদি শুয়ে থাকি, এই যুগের দায়ীরা, এই যুগের রাসূলের উম্মতেরা ইসলামের সঠিক মাসালা পাবে না। ওই দিন থেকে তিনি নিয়ত করলো, আজ থেকে আমি আর ঘুমাসবো না,
শুরু প্রথম রাতে, মধ্যরাতে, শেষ রাতে, যখন যে কোনো সময় যে মাসআলা নিতে আসুক না কেন, ওই সময় আমি মাসআলা উত্তর দিয়া দিই। ওই দিনের পর থেকে তিনি আর ঘুমাসেন নাই। ইমামে আজম ওই যুগে সবচেয়ে বড় কি ছিল? ফিকহি মাসআলাবিদ ছিল, পণ্ডিত ছিল, ওই যুগের বড় সাহিত্যিক ছিল এবং ওই যুগের সবচেয়ে বড় ধনীও ছিল। এই জন্য আলেমদেরকে ধনী হইতে হয়। আলেমরা যদি গরিব হয়, কমিটির গোলামি করে, মুসল্লিকে গোলামি করে, সাধারণ মুসল্লিদের মন রক্ষা করে চলতে হয়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, চরমানায় হযরত বলেন কোন আলেমরা গরিব থাকতে পারবে না। আলেমরা গরিব হইলেই দলের কাছে বিক্রি হয়, টাকাওয়ালার কাছে বিক্রি হয়, যাকাত যিনি দেয় তার কাছে বিক্রি হয়ে যায়। ঠিক কিনা? কি বলেন? ঠিক কিনা? তার কাছে বিক্রি হয়। এই জন্য আমাদের আল্লামা জুনায়েদ বাবুগণ নগরী রাহিমাহুল্লাহ বলেন, আমি ইরাক সফরে গিয়েছি। ইরাকে প্রত্যেকটা মসজিদের ইমামের ন্যূনতম যদি একটা ব্যবসাও থাকে, একটা পান দোকান আছে। কিন্তু বাংলাদেশের আলেমরা ইমামত, খতিবাতের চাকরি নিলে আর তাদের কোনো ব্যবসা লাগে না। বরকত, আসলে বরকত। কিন্তু এই বরকত নামে আল্লামা তকি উসমানী বলছেন, মসজিদ মাদ্রাসা যে হাদিয়া আছে, এই বরকত নামে ফ্যামিলির কাউকে ধোকা দিও না, ফ্যামিলির কারোর উপরে জুলুম করিও না। মসজিদ মাদ্রাসার বেতন দিয়ে একটা ফ্যামিলির ভালোভাবে একটা 3 পিস যদি আপনার বিবিকে আপনি পড়াইতে চান, ভালো, মোটামুটি ভালো না, 2000 টাকা লাগে। আপনার মেয়েকে একটা 3 পিস পড়াইতে, আপনার বিবিকে 2000 টাকা 3 পিস পড়ালে মেয়েকে আপনার 3000 টাকা 3 পিস কিনে দিতে হবে। ঠিক কিনা? আনুষঙ্গিকভাবে আপনি সব হিসাব করে দেখেন, আমরা আজকে মসজিদ মাদ্রাসা খতিবের দায়িত্ব নেওয়ার পরেও ফ্যামিলির উপর কিভাবে আমরা জুলুম করি। ইমামদের অর্থাৎ মসজিদের মুসল্লিদের ইমানও ছিল, আর এখন মসজিদ হয়েছে পাকা, ইমাম কম, মুয়াজ্জিন কম, মুসল্লি কম, প্রত্যেকেরই ইমান হয়ে গেছে। এখন কি বলেন? আচ্ছা, হয়ে গেছে। ইমাম হওয়া আধুনিক, মুসল্লিরা আধুনিক, এই তো চলছে। ঠিক কিনা? আমাদের নামাজের কি অবস্থা? কি অবস্থা আমাদের নামাজ? তো এই কথাগুলো বলতেছিল, বড় হুজুর তো বয়ানই করে না। কি কয়? বড় হুজুর বয়ানই করে না। এটি বয়ান না মেরে ভাই ও দোস্ত। আমাদের চিন্তা চেতনা দেমাগ এমন হয়ে গেছে, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, বলেন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম এবং হাদিস বিশারদ যিনি, বিশ্ববিখ্যাত, বিশ্বখ্যাতি যার আছে, আল্লামা মালিক সাহেব হাফিজাহুল্লাহ। কখনো তিনি সুর দিয়ে বয়ান করেন নাই, কখনো বয়ানে চিল্লান নাই। তার বয়ানের ভিতরে হাজার হাজার আলেমরা জমা হয়। সুবহানাল্লাহ। আজকেও তার মাদ্রাসা ইসলাহি বয়ান বহুত আলেমরা আজকে আমার মতো যারা আছে, এর চেয়ে বড় যারা আছে, সকলেই আজকে সব এই মুহূর্তে এই যে এই বয়ান এখন আল্লামা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ তার সামনে বসে আছে। সুর নাই, কোনো সুর নাই। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ কখনো সুর দিয়ে বয়ান করেন নাই। লক্ষ লক্ষ মানুষ তার বয়ানের ভিতরে জমা হয়। ঠিক কিনা? ঢালকানগরের পীর সাহেব মুফতি আবু জাফর সাহেব হাফিজাহুল্লাহ কখনো সুর দিয়ে বয়ান করেন নাই। লক্ষ লক্ষ আলেম, ওলামা, তোলামা, আওয়ামুন নাস তার মাহফিলে জমা হইতেছে। আল্লামা নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ কখনো সুর দিয়ে বয়ান করেন নাই। লক্ষ লক্ষ আম জনতা, যুবকরা তার বয়ানের ভিতরে কি উপস্থিত হইতেছে। কথা বলেন ঠিক কিনা? সুর নাই। আমাদের বাংলাদেশের মরহুম ডক্টর লুৎফর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি কখনো সুর দিয়া বয়ান করেন নাই। বাংলাদেশের সকল শ্রেণীর শিক্ষিত মানুষ সব তার বয়ানে যা জমা হইত। আমাদের বাংলাদেশের গৌরব, আপনাদের আমাদের গৌরব। বাংলাদেশের সমস্ত ধর্মপ্রাণ মানুষের ধর্মমন্ত্রী আফাম খালিদ হোসেন সাহেব, আমাদের মুরব্বী
সকল বাংলাদেশের সকল মানুষরা এখন মুরব্বী, ধর্মীয় মুরব্বী। আফম খালিদ হোসেন সাহেব কখনো সুর দিয়া বয়ান করে নাই। তার বয়ানে শিক্ষিত মানুষ, লক্ষ লক্ষ সকল পেশার শিক্ষিত মানুষরা তার বয়ানে জমা হয়। কত বড় আলিম, একজন ডক্টর, ইসলামিক স্কলার, ইসলামিক সাহিত্যিক, দার্শনিক, একজন প্রফেসর, একজন দাঈর আল্লাহ, একজন বিশ্ব বিজেতা সফরকারী, একজন খতিব, একজন মুহাদ্দিস, একজন মুআল্লিম এবং একজন লেখক, একজন গবেষক, একজন ধর্মীয় নেতা, একজন ধর্মীয় উপদেষ্টা, বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ, বিশেষ একজন ব্যক্তিবর্গ আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন সাহেব বর্তমান বাংলাদেশের ধর্ম উপদেষ্টা। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কি না? আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আলেমদের প্রতিনিধি হিসাবে সংসদে গিয়েছেন, মুসলমানদের প্রতিনিধি হিসাবে সংসদে গিয়েছেন। আফসোস এর বিষয়, কোনো উপদেষ্টাদের কিনে কোনো আলোচনা সমালোচনা নাই, কিন্তু আমাদের মুসলমানের পক্ষে গেছেন, ঠিক কিনা? নামাজীদের পক্ষে, হাজিদের পক্ষে। এই যে বাংলাদেশে হজের পিছনে যে পরিমাণ খরচ হইতেছে, এটা ইন্ডিয়াতে নাই, পাকিস্তানে নাই, কাশ্মীরে নাই, চীনে নাই, থাইল্যান্ডে নাই, এবং ইন্দোনেশিয়াতে নাই, এবং এই মালয়েশিয়াতে নাই, ভুটানে নাই, নেপালে নাই, কিন্তু বাংলাদেশে আছে। 6 থেকে 7 লাখ টাকা খরচ। কেন? সিন্ডিকেট কি? এই সিন্ডিকেট সব ভেঙে ফেলছে। আলহামদুলিল্লাহ বলেন না? এই সিন্ডিকেট সব ভেঙে ফেলছে আলহামদুলিল্লাহ। এখন 3 লাখ টাকা আপনারা হজ করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমাদের ধর্মমন্ত্রীর এটা কি বলেন না অবদান। এই তো এখন এটা পুরা কনফার্ম করার জন্য যতগুলো সিন্ডিকেট ছিল হজের পিছনে সব ভেঙে ফেলছেন। এখন এটাকে কনফার্ম করার জন্য এই তো সৌদি আরব রাষ্ট্রীয় মেহমান হিসেবে এখন সই দিতে যাবে ইনশাআল্লাহ। সৌদি থেকে এসেই ইনশাআল্লাহ এটা ডিক্লার দিবে, আপনারা 3 লাখ টাকার ভিতরে ইনশাআল্লাহ বড় হজ করতে পারবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কিন্তু দেখেন এই ব্যক্তিকে নিয়ে আমাদের বাংলাদেশের কিছু জ্ঞান পাপী আলেম, কি বলেন, জ্ঞান পাপী আলেম, কোন উপদেষ্টাকে নিয়ে সমালোচনা নাই। আমাদের আলেমের পক্ষ হয়ে আলেমদের প্রতিনিধি হিসাবে সংসদে গিয়েছেন, আর আলেমরাই তার বিরুদ্ধে এখন আলোচনা সমালোচনা করেন। কি দুর্ভাগ্য এই জাতি, কি দুর্ভাগ্য। আমরা তো মনে করি ওগুলো জ্ঞান পাপী আলেম। কি পাপী বলেন না? জ্ঞান পাপী। আর দাওরা হাদিস পাশ করলে আলেম হওয়া যায় না। দাওরা হাদিস পাশ করছেন মাত্র, এলেমের রাজ্যে পা ফেলাইছেন। আমরা তো মনে করি দাওরা হাদিস পড়ে এসেছি, কিছু একটা করে ফেলেছি না, বক্তব্য দিতে পারি, বয়ান করতে পারি, বড় আলেম হয়ে গেছে। এই যে একটা চিন্তা চেতনা আমাদের ভিতরে ঢুকছে, এই চিন্তা থেকে আমাদের পিছিয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য বলতেছিলাম হাসরের ময়দানে আপনার আমার মৃত্যুটা কেমন হওয়া চাই। আল্লাহ তাআলা আমাদের এই ধর্মমন্ত্রীর হায়াতের ভিতরে বরকত দান করুন, বলেন আমিন। আজীবন ওহাদাত উম্মতের পক্ষে কথা বলছেন, আজীবন ওহাদাত উম্মতের পক্ষে কথা বলছেন। সমস্ত উম্মত কিভাবে এক করা যায়, সমস্ত আলেমদেরকে এক করা যায়, সমস্ত জাতিকে কিভাবে এক করা যায়, আজীবন তার বক্তব্য ছিল মাঠে ময়দান। আল্লাহ তাআলা তাকে সেই পর্যায়ে নিয়ে এখন দাঁড়া করেছে। অতটুকু সুযোগ যদি এই জাতি না দেয়, তাহলে এই জাতির অবস্থা আরো কঠিন ও জটিল হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? কি বলেন? হ্যাঁ, ঠিক কিনা? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ বই লেখছেন, কিতাব লেখছেন মাকতুবাত। ওই কিতাবের ভিতরে লেখছেন, আল্লাহ যদি, এই কথাটা তিনি মাঠে বেশি বলতেন, এই কথাটা আমি আপনাদেরকে শুনাইতেছি। আল্লাহ যদি কাউকে মহব্বত করে, আল্লাহ যদি কাউকে মহব্বত করে, এটার প্রথম লক্ষণ কি? এই কিতাবে আসছেন, এই কথাটাই তিনি বলতেন। আল্লাহ যদি কাউকে মহব্বত করে, প্রথম লক্ষণ হইল সে তার নিজের ভুল ধরবে। কি ধরবে বলেন? সে নিজের ভুল ধরবে। যদি সে নিজের ভুল না ধরে, অন্যের ভুলের পিছনে লাগে, বুঝতে হবে তাকে আল্লাহ মহব্বত করে নাই, তাকে শয়তান আক্রমণ করছেন, ঠিক কিনা? কি বলেন?
ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? এই বয়ানগুলো করে করে সমস্ত জাতিকে এক করার জন্য ফিকির করছেন এই আমাদের ধর্মমন্ত্রী। আল্লাহ তাআলা ধর্মমন্ত্রীর হায়াতের ভিতরে আল্লাহ তাআলা দান করুক। চিল্লায় বলেন আমিন। তো মেরে ভাইও বলতেছিলাম যে হাসরের ময়দানে আপনার আমার মৃত্যুটা কেমন হবে। আমার মৃত্যু এখন যেভাবে হবে এই অবস্থায় হাসরের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ তাআলা উপস্থিত করবে। তাহলে আমার মৃত্যুর জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? কি বলেন আছে না নাই? নামাজ পড়ে না নামাজ ছেড়ে? নামাজ পড়ে। আল্লাহর হুকুম কি? শুধু নামাজ নয়, আমাদের আকাবেররা বলে শুধু নামাজ নয়, তাহাজ্জুদ সহকারে। ফজর নামাজ তো অনেকে আমরা পড়ি না, ছেড়ে দেই, অথচ 4 ওয়াক্ত নামাজের ফাউন্ডেশন হলো ফজরের নামাজ। আল্লাহ বলেন আকিমুস সালাতা লিদুলুকুশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। 4 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ স্পষ্ট বলছেন। কয় ওয়াক্ত বলেন? জোরে বলেন। 4 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ স্পষ্ট বলছেন, ফজরের নামাজের কথা আল্লাহ স্পষ্ট বলছেন। তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট যেই নামাজের কথা বলছেন ওটা দামি না বেদামি? ওটা শুধু দামি নয়, ওটা হলো নামাজের ফাউন্ডেশন। 10 তলা বিল্ডিং উঠাইবেন, উঠাইছেন। 5 তলা বিল্ডিং উঠাইবেন, উঠাইছেন। যদি আপনার ফাউন্ডেশন দুর্বল হয় 5 তলা টিকবে না, 10 তলাও টিকবে না। ফজরের নামাজ হলো আপনার 4 ওয়াক্ত নামাজের ফাউন্ডেশন। ফজরের নামাজ যদি হায়াতে না থাকে বাকি 4 ওয়াক্ত নামাজও টিকবে না। ঠিক আছে নি? এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আসেনি? কি বলেন আসেনি? তাহাজ্জুদ সহকারে আখের রাত্রে উঠবেন, ওটা গুরুত্বপূর্ণ, রাত্র গুরুত্বপূর্ণ। সাহাবীরা রাত্র আসলে চলে যায়, খুশি হয়ে যেত। আমরা তো মাস শেষ হয়ে গেলে খুশি হই, বেতন পামু, বাড়ি ভাড়া পামু, ঠিক না? আর আকাবের হযরত মাস শেষ হলে অসন্তুষ্ট হয়ে যায়। তো হায় মাস শেষ, আমার হায়াত শেষ হয়ে গেল, মাস শেষ, আমার হায়াত কবর পর্যন্ত, কবরের নিকটতম হয়ে গেল, ঠিক না? মাস শেষ মানে খুশির বিষয় নয়, মাস শেষ মানে আমার হায়াত থেকে 1 মাস মাইনাস হয়ে গেল, ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? এজন্য রাত্র আসলে সাহাবীরা খুশি হইত। সমস্ত সাহাবীরা নাইট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। এজন্য আমাদের আকাবিরা রাত্রে শুধু আল্লাহকে ডাক। আমরা তো শুধু ঘুমাই। আল্লাহর নবীরা রাতে ঘুমাতেন ঠিক, কিন্তু রাত্র হয়ে আল্লাহ তাআলা নবীদের সাথে কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা রাত্রে ঘুমাসলে আমাদের উজু ভাঙে, ঠিক না? ঘুমাসলে ঘুমে উজু ভাঙে না, কারণ ঘুমে কত কিছু হয়ে যায়। আর নবীরা রাত্রে ঘুমাসলে, নবী বলে আমি রাত্রে ঘুমাসলে আমার উজু কখনো ভাঙতো না। কেন? আমার চোখে ঘুম, তোমরা দেখো চোখে ঘুম, আর দিলের ভিতরে আল্লাহর সাথে আমার কথা চলতেই থাকে। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা দেখে যে আল্লাহর নবী ঘুমায় রয়েছে, অথচ দিলেও আল্লাহর সাথে আল্লাহর নবী কি বলতেছেন? কথা বলতেছেন। সময়তে আল্লাহর রাসূল শুয়ে আছে, আল্লাহ পাক ডাক দিয়া বলে, হে নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহর রাসূল কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন। আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন না, হাবিব আপনি ঘুমাইবেন, আমি কার সাথে কথা বলবো? আপনি দাঁড়িয়ে যান। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। কম্বল ছাড়েন, ওঠেন, এখন এ রাতটা আমার সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ। কোন না আল্লাহর রাসূলের কোনো গুনাহ আছে? তারপরও শেষ রাতে আল্লাহ পাক বলে, ওঠেন এবার। আল্লাহর রাসূল চাদর গায়ে, কি গায়ে বলেন? চাদর গায়ে দিয়ে আছে। আল্লাহ বলেন, হাবিব ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এই চাদরওয়ালা ওঠেন, আমার সাথে কথা বলেন। দুনিয়ার সবাই ঘুমায়, আপনি হাবিবও যদি ঘুমান, আমি আল্লাহ কথা বলবো কার সাথে? সুবহানাল্লাহ। এজন্য গভীর রাতে তাহাজ্জুদ যারা পড়েন তাদের ইমাম হবে আল্লাহর নবী। কে হবে বলেন? আল্লাহর নবী। সারাদিন নামাজ পড়ে আল্লাহর কাছে চান, আর গভীর রাতে আল্লাহ বলে, দিন ভরে চাইছো, আমি দিছি কি দিছি না, কিন্তু
এই শেষ রাত্রে আমার কাছে চাওয়া লাগবে না, আমি নিজেই বলি বান্দা এখন তুমি আমার কাছে চাও, নাও তুমি আমার কাছে কি দিন ভরে চাইছো, আল্লাহ দাও দাও দাও, এই গভীর রাত্রে আল্লাহ বলে বান্দা নাও নাও নাও। সুবহানাল্লাহ কোন না? এজন্য তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার। কি পড়া দরকার বলেন? তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার। আমাদের আকাবিররা আল্লাহর কাছে বলতো আল্লাহ ওই দিন মৃত্যু দিও না যেদিন আমলনামায় তাহাজ্জুদ না আছে। রাত্রটা অনেক মজা, হ্যাঁ অনেক মজা না? ঘুম, সুবহানাল্লাহ কি ঘুম রে, সবাই ঘুমায়। আল্লাহ বলে দেখো কোটি কোটি সবার মানুষ সবাই ঘুমায়, আর আমার কিছু বান্দা ঘুমায় না, আমার সাথে মহব্বত করার জন্য জাগ্রত আছে। সুবহানাল্লাহ। বান্দা কি চাও? তোমাকে দেওয়ার জন্যই তো আমি তৈয়ার। আল্লাহর কাছে কোনো কিছু অভাব আছে? নাই। সময় লিমিটেড আছে, অবস্থা আছে, ওই সময় আল্লাহর কাছে চাইতে, ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? এই জন্য তাহাজ্জুদ নামাজ পড়ো। রাত্রে ঘুমের ভিতরে কত ঘুম ভাঙে, মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আজান দিলে অনেকেই বিরক্ত অনুভব করে, ঠিক না? কুকুরে ডাকে না, বলছিলাম না? কুকুর ডাকলে বিরক্ত হয় অনেকে, হয় না? হয় না? কুকুর ডাকলে দোয়া পড়তে হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়া পড়তে হয়। কুকুর কখন ডাকে? যখন শয়তানের সাথে কি হয়, সাক্ষাৎ হয়, তখন কুকুর ডাকে। আল্লাহর নবী বলে কুকুর যখন ডাকে আল্লাহর কাছে পানা চাও, এই দোয়া পড়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার আরেকটা প্রাণী রাত্রে ডাকে, কি বলে এটা? মোরগ, রাতা মোরগ ডাকে না, কি বলে? তখন অনেকে ঘুমে বিরক্ত হয়, আর সময় পাস নাই। রাতা মোরগকে গালি দেওয়া হারাম, বলেন? রাতা মোরগকে গালি দেওয়া কি বলেন? ব্যাং রে কষ্ট দেওয়া হারাম, ব্যাং ব্যাং। হুদহুদ পাখিকে কষ্ট দেওয়া হারাম, আবাবিল পাখি নিয়ে সমালোচনা করা হারাম, মাকড়সার বাসা অন্যায়ভাবে মেরে ফেলা, ভেঙে ফেলা হারাম, কুকুরকে অন্যায়ভাবে আঘাত করা হারাম, বিড়ালকে অন্যায়ভাবে আঘাত করা হারাম। কি বলেন? মোরগ যখন ডাকে তখন বিরক্ত হইতে নাই, কারণ মোরগের সাথে যখন ফেরেশতার সাথে সাক্ষাৎ হয় তখন কি মোরগ ডাকে, সুবহুন কুদ্দুসুন। তখন দোয়া করবা কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল কবর, এই দোয়া পড়ে না, বিরক্ত হওয়া যাবে না। রাত্রটাই আল্লাহর কাছে দামি। এই জন্য আল্লাহ তাআলা শবে মেরাজ দিচ্ছে কখন? রাত্রে। শবে বরাত রাত্রে। শবে বরাত কি রাত্রে না? শবে কদর রাত্রে। কোরআন নাজিল হয়েছে কোন সময় বলেন? রাত্রে। আল্লাহর রাসূল হিজরত করছেন, সেটাও কি বলেন? রাত্রে। এই জন্য জুমা রাত দামি, ঈদুল ফিতর রাত্র দামি, ঈদুল আজহার রাত্র আল্লাহর কাছে দামি। মশাকেও কষ্ট দেওয়া যাবে না, অনর্থক মশা মারা দরকার নাই। আপনার দ্বারা কি ফায়দা হয়েছে? মশার দ্বারা আল্লাহ তাআলা ইসলাম জিন্দা করছে। ইসলামের সবচেয়ে বড় দুশ্মন কে? নমরুদ। নমরুদকে দুনিয়া থেকে বিদায় করছে কে বলেন? এই মশা। আপনার দ্বারা কি হয়েছে? ইসলামের কি উপকার হয়েছে? ইব্রাহিম নবী জ্বলতেছে আগুনের ভিতরে, ব্যাং কতটুক আর পানি তার ভিতর আছে, পানি খায় আর ওখানে নিয়ে পেশাব করে। ব্যাংকে প্রশ্ন করলো, ব্যাং এই কাজটি কেন করস? আমার করা উদ্দেশ্য হলো আমি জানি আমার পানি দ্বারা ইব্রাহিম নবীর এই আগুন বন্ধ হবে না। আমি ব্যাং এতটুক নিয়ত আর এতটুক আমি ফিকির করলাম, এতটুক চেষ্টা করলাম নবীদের পক্ষে থাকার। কিসের বলেন? আমার পানি দ্বারা আগুন বন্ধ হবে না, আমি এতটুকুই আমার হিম্মত দিয়ে আমি চেষ্টা করলাম যে আমি নবীর পক্ষে আছি। সুবহানাল্লাহ। আর একটা আছে কালকাশ, ও করছে কি গিয়া ফু মারছে। এই জন্য কালকাশ মারা কি বলেন? সওয়াবের কাজ। কালকাশকে প্রশ্ন করছে, তুমি ফুয়াও কেন? তোমার ক্ষুদ্র এই মুখের ফুয়ানি দ্বারা কি আগুন বাড়বে? কয় আমি জানি আমার এই ক্ষুদ্র ফুট দ্বারা আগুন বাড়বে না, তবে আমি বুঝাইতে চাই যে আমি নমরুদের পক্ষে আছি, আগুন আরো জ্বলতে থাকুক। এই জন্য এই কালকাশকে মারা সওয়াবের কাজ। এই জন্য বিড়ালও আলেমদের পক্ষে যায়া, আলেমদের পক্ষে থাকে নিজের জান কুরবানি করছেন বিড়াল। আপনি কি করছেন? এজন্য আমাদের চেষ্টা দ্বারা আমরা অনেক কিছু করতে পারবো না, শুধু এতটুক করব, আমরা এতটুক নিয়ত করব যে আমরা আলেমদের পক্ষে থাকব। আলেমদের পক্ষে থাকার কারণে ব্যাং মারা কি হয়েছে? হারাম হয়ে গেছে। আলেমদের পক্ষে থাকার কারণে কালকাশ মারা জায়েজ হয়ে গেছে। আমি যদি আলেমদের পক্ষে থাকি, আল্লাহ তাআলা হাসরের দিন নাজাতের ফয়সালা করবেন।
ঠিক কি না? আখের এক নাম্বার আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা, নাম্বার 2 আল্লাহ নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করা। তৈরি আছি তো? বলেন তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, চিল্লায় বলেন আমিন।